একদমই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি খাঁটি নির্ভেজাল ভৃংরাজ তেল চুলের জন্য অত্যন্তই উপকারী। 1 সপ্তাহ আপনারা ব্যবহার করলেই এর রেজাল্ট পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 100% খাঁটি ভৃংরাজ তেল বানাবো। আপনারা কিন্তু সচরাচর এই ভৃংরাজ তেল চুলের জন্য বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে থাকেন। একদমই সাধারণ উপকরণ দিয়ে খুব কম খরচেই বানাবো ভৃংরাজ তেল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আর ভৃংরাজ পাতাটা কিন্তু তার আগে তুলে নেব তেলটা তৈরির আগে। এই যে এর আগেও যদিও আপনাদেরকে দেখিয়েছি, এগুলো কিন্তু এই ফুলটা দেখে চিনতে পারবেন, ফুল আর এই বীজটা। পাতাগুলো আর ধুইও নি, এইভাবে কিন্তু ছোট টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। এর কোনো কিছু ফেলার নয়, সবকিছুই কিন্তু কাজে লাগে। এর ফুল থেকে, ফল থেকে, ডাটা থেকে, পাতা থেকে সব। এই যে দেখুন, ফলগুলো এত কালো, আর এই যে দেখুন ডাটাগুলো তোলার পরে কিছুক্ষণের মধ্যে ডাটাগুলো কালো হয়ে যাবে এরকম। এইভাবে ভেঙে নিচ্ছি। আর বৃষ্টি তো কন্টিনিউ কদিন ধরে হচ্ছে, পাতাগুলো কিন্তু তার জন্য আর ধুলাম না, বৃষ্টির জলে এমনিতেই ধুয়ে আছে। এটাকে থেতো করে নেব। জল না দিয়ে কিন্তু এইভাবে থেতো করে নেব। কেউ চাইলে মিক্সিতেও দিতে পারেন, কিন্তু মিক্সিতে না দেওয়াটা বেটার। এইভাবে থেতো করে নিলে ভালো। এইভাবে থেতো করলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন পুরো কালো রস একটা বেরিয়ে আসবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা ন্যাচারালি যে তেলটা ব্যবহার করে থাকেন সেই তেলটাই ব্যবহার করবেন। আমি এখানে আমলা সর্ষের তেলটা নিয়েছি, ডাবর আমলার সর্ষের তেল। এতে আমলাটাও থাকে, আর সর্ষের তেল চুলের জন্য অত্যন্তই উপকারী। এর পরিবর্তে আপনাদের কাছে যদি খাঁটি নারকেল তেল থাকে সেটাও ব্যবহার করবেন, সেটাও কিন্তু খুবই ভালো। তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তেলটা জাল দেওয়ার সময় একদম মিডিয়াম টু লো আঁচে কিন্তু 10 থেকে 15 মিনিট জাল দিতে হবে। আর এই তেলের মধ্যে এই যে ভৃংরাজ পাতাটা থেতো করে রেখেছি, ভৃংরাজ পাতাটা দিয়ে দেব। হাত পুরো কালো হয়ে যাচ্ছে। আমি এখানে ডাবর আমলার সর্ষের তেলটা ব্যবহার করলাম, কারণ কি এই সর্ষের তেলের মধ্যে আমলাটাও থাকে। আর আমলাও কিন্তু চুলের জন্য অত্যন্তই উপকারী। আপনারা একটা যদি এখন খাঁটি সর্ষের তেল যদি আপনাদের কাছে থাকে সেটাও দিতে পারেন। এখন তো বাজারে খাঁটি সর্ষের তেল মোটেও পাওয়া যায় না, সবই কেমিক্যাল যুক্ত সর্ষের তেল। তার কারণে কিন্তু বাজারের কেনা তেল ব্যবহারটা না করে হেয়ার অয়েলের জন্য যে ডাবর আমলা সর্ষের তেলটা সেটাই ব্যবহার করছি আমি। এইভাবে অল্প আঁচে কিন্তু জাল দিয়ে নিচ্ছি। যত অল্প আঁচে জাল দেওয়া হবে খুব সুন্দরভাবে কিন্তু এর নির্যাসটা তেলের মধ্যে মিশে যাবে। সর্ষের তেল যেহেতু একটু এইভাবে কিন্তু ফেনা হবে, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। এই যে দেখুন তেলের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। পরপর চেঞ্জ হয়ে যাবে এইভাবে, যখন 10 থেকে 15 মিনিট জাল দেব তখন কালারটা কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে।
এইভাবে দেখুন অল্প আঁচে জাল দিতে দিতে একটা কত সুন্দর কালার এসছে, একটু কালচে ধরনের কালারটা আসবে। এই যে এইভাবে অল্প আঁচে আরো 3-4 মিনিট জাল দিয়ে নেব। 10 মিনিট মতন কিন্তু বসিয়ে রেখেছি। একদম খাঁটি ভৃংরাজ তেল। 10 থেকে 12 মিনিট জাল দেওয়ার পর দেখবেন তেল থেকে আর কোনো রকম ফেনা উঠছে না। প্রথমের দিকে যখন দেখেছিলেন তখন কিন্তু একটা ফেনা উঠছিল, এখন কিন্তু আর ফেনা উঠছে না। তার মানে পুরোপুরি ভৃংরাজ তেলটা তৈরি। এই পর্যায়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর তেলটার কালারও দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তেলটা ঠান্ডা করে নিয়েছি। তুমি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি খাঁটি নির্ভেজাল ভৃংরাজ তেল, চুলের জন্য অত্যন্তই উপকারী। 1 সপ্তাহ আপনারা ব্যবহার করলেই এর রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা দেখলেন একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু ঘরেই খাঁটি ভৃংরাজ তেল বানিয়ে ফেললাম। আর এই তেলটা আজকে আমি অ্যাপ্লাই করব না, কারণ কি আমি আর আজকে মাথায় শ্যাম্পু করব না। শ্যাম্পু করার 2 ঘন্টা আগে এই তেলটা মেখে নেবেন, তারপর শ্যাম্পু করে নেবেন। বা যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন রাত্রেও আপনারা নিয়ে নিতে পারেন, পরের দিন শ্যাম্পু করে নিলেই কিন্তু 1 সপ্তাহ আপনারা ব্যবহার করলে এই রেজাল্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।